নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। নিরামিষের দিনে বা একাদশীর দিনে খাওয়ার জন্য খুবই টেস্টি আর ক্রিস্পি সাবুদানার বড়ার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সাবুদানার বড়া বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে সাবু। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি। এটা বানানোর জন্য বড় দানার সাবুও নেওয়া যাবে। সাবুটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভেজানো সাবুদানাগুলো মিক্সির বড় জারটার মধ্যে নিয়ে নেব। সাবুগুলো 1 ঘন্টা ভেজানোর পরে অনেকটাই ফুলে গেছে আর নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া কাঁচা আলু, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তবে বাটার সময় খুব বেশি মসৃণ না হলেও তাতে কোনো অসুবিধা নেই। ঠিক এই রকম একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। এই মিশ্রণটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। বড়াগুলোকে আরো ক্রিস্পি বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজির বদলে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জোয়ান, গোটা জিরেও দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে আদা বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লবণ। 10-12টা কাজু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে দিয়ে দিলাম। হাফ বাটি মটরশুঁটি মিক্সির জারের মধ্যে নিয়ে কোনো রকম জল ছাড়াই একটু দানা দানা করে ঘুরিয়ে নিয়েছিলাম। হালকা করে বেটে নেওয়া মটরশুঁটিটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব। উপোসের দিনে সাবুদানার খিচুড়ি বা সাবুদানার পোলাও অনেকের বাড়িতেই হয়ে থাকে। ঝটপট নতুন স্বাদের কিছু বানাতে চাইলে তখন এটা বানিয়ে নিতে পারেন। এটা বানাতে খুবই কম সময় লাগে। হাতে কম সময় থাকলে এটা তো বানানো যেতেই পারে। একদমই মুখরোচক একটা রেসিপি, আর তৈরিও হয়ে যায় তাড়াতাড়ি। এটা চায়ের সঙ্গে সন্ধেবেলা টিফিনেও খাওয়া যেতে পারে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে ব্যাটারটা একটু সেট হয়ে যায় আর সুজিটাও নরম হয়ে ফুলে ওঠে। 10 মিনিট হয়ে গেছে। এগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে এইভাবে ছোট ছোট করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে মোটামুটি একবারে যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলোর ওপরের দিকটাতেও যাতে তেলগুলো লাগে সেই জন্য স্পুনের সাহায্যে এইভাবে একটু ছিটিয়ে দিচ্ছি। তাতে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভেতরটা হবে খুবই নরম। নিচের দিকটা লালচে হয়ে গেলে উল্টে দিতে হবে। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। উল্টে পাল্টে দুই দিকটা ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগে। এগুলোর ওপরটা হয় মুচমুচে, খেতেও ভীষণই ভালো হয়। খুবই মুখরোচক একটা রেসিপি। উল্টে দিয়ে আবারও এই দিকটা একটু হতে দেব। বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। বড়াগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। বাকিগুলো ভাজতে ভাজতে বড়ার ভেতরটা কেমন হয়েছে সেটা একটু দেখে নিই। বড়ার ভেতরটা হয়েছে নরম আর ওপরের দিকটা হয়েছে খুবই ক্রিস্পি।
সবগুলোকেই এইভাবে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এটা গরম গরম সার্ভ করে দিয়েছি টমেটো কেচাপের সঙ্গে। এইভাবে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে এইরকমই সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।